নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো খুব সহজভাবে একটা খাস্তা রেসিপি। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। খুব সহজভাবে এই খাস্তাটা বানিয়ে দেখাবো। সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নেব ময়দা। এবার এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ চিনির গুঁড়ো, আর এখানে 4 চামচের মতো সাদা তেল নিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না ময়দাটাকে মুড করলে মুড হচ্ছে ততক্ষণ আমরা মিক্স করতেই থাকবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইরকম মুড করলে মুড হয়ে যাচ্ছে ময়দাটা। এবার আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না, মোটামুটি একটা ডো বানিয়ে নেব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 20 মিনিট পর ফিরে আসব। তো দেখতেই পারছো, এবার এটাকে আমি আবারও একটু মুথে নেব ডোটাকে। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে গোল করে নিয়ে এবার একটা বেলনার উপরে দিয়েছি। এবার এর উপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটা রুটি বেলে নেব পাতলা করে। তো রুটিটাকে আমি খুব ভালো করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছো বন্ধুরা। এবার উপর থেকে আবারও একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে 4-5টা লাগিয়ে নেব রুটির। এর উপর থেকে এবার একটু ময়দা ছড়িয়ে দেব। এবার সাইড থেকে আমি এইভাবে ফোল্ড করে নেব। খুব আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে, দেখতেই পারছো। এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে নেব, ঠিক এইভাবে। এবার একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবার লেচিটাকে ঠিক হাত দিয়ে এইভাবে চেপে দেব, হালকা হবে, ঠিক এইভাবে দিতে হবে। সব কটাকে আমি একইভাবে করে নেব। এবার সবগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব আমি। এবার এখানে একটা আমি লিচি নিয়েছি। এবার খুব আলতোভাবে এটাকে বেলে নিতে হবে 2-1 বার। খুব বেশি চাপ দেওয়া যাবে না, দেখতেই পারছো বন্ধুরা। তো আমার এটা হয়ে গেছে, একদম রেডি। ঠিক এইভাবে বেলতে হবে আমাদেরকে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব, আর একইভাবে সবগুলো লিচিকে আমি বেলে নেব। তো সবগুলোকে আমি বেলে নিয়েছি বন্ধুরা, দেখতেই পারছো। এবার এগুলোকে আমি ভেজে নেব।
এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করে নিই, হালকা একটু গরম করে নিয়েছি আর গ্যাসের আঁচটা একদম লো করে রেখে দিয়েছি। এবার দেখতেই পারছো বন্ধুরা, আস্তে আস্তে খাস্তাগুলো আপনি আপ উপরে উঠে যাচ্ছে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এবার আলতো হাতে খুব ভালোভাবে নাড়তে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। তো দেখতেই পারছো বন্ধুরা, আমার খাস্তাগুলোর খুব সুন্দর কালার চলে এসছে। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। এবার আমি তেলটাকে ছাড়িয়ে খাস্তাগুলোকে আমি তুলে নেব একটা থালার মধ্যে। তারপর তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো সবগুলো খাস্তাকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা, দেখতে পারছো কত সুন্দর হয়েছে। আর দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কতটা মুচমুচা হতে পারে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, না হলে তোমরা বুঝতেই পারবে না। আর লেয়ারগুলো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, না হলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা মুচমুচা হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলে কেমন হয়েছে না হয়েছে। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।